বুখারী শরীফ হাদিস নম্বর 3150। মোহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আনহু সূত্রে মাসুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা উম্মে রুমানের নিকট আয়েশার বিষয়ে যেসব মিথ্যা অপবাদের কথা বলা বলি হচ্ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি আয়েশার সাথে একত্রে বসাছিলাম। এমন সময় একজন আনসারী মহিলা একথা বলতে বলতে আমাদের নিকট প্রবেশ করলো। আল্লাহ অমুককে শাস্তি দিন, আর শাস্তি তো দিয়েছেন। একথা শুনে উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জিজ্ঞাসা করলাম, একথা বলার কারণ কি? সে মহিলাটি বলল, ওই লোকটিই তো কথাটির চর্চা করছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বিষয়টি কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুনেছেন? সে বলল, হ্যাঁ। এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেলেন। পরে তার হুঁশ ফিরে আসলো, তবে তার শরীর কাঁপিয়ে জ্বর আসলো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, তার কি? এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তার কি হলো? আমি বললাম, তার সম্পর্কে যা কিছু রটেছে তাতে সে মনে আঘাত পেয়েছে, ফলে সে জ্বরে আক্রান্ত হয়েছে। এ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন আর বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি যদি কসম খেয়ে বলি তবুও আপনারা আমায় বিশ্বাস করবেন না, আর যদি উজুর পেশ করি তাও আপনারা আমার উজুর শুনবেন না। অতএব এখন আমার ও আপনাদের অবস্থা হলো ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানদের মতো। আপনারা যা বর্ণনা করেছেন সে বিষয়ে একমাত্র আল্লাহর নিকট সাহায্য চাওয়া হলো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে গেলেন এবং আল্লাহ যা নাজিল করার তা নাজিল করলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে এই সংবাদ জানলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একমাত্র আল্লাহরই প্রশংসা করব, অন্য কারো প্রশংসা নয়।